আলামিন সমস্ত রোড ম্যাপ তোমাদের জন্য তৈরি করে রেখেছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আল্লাহর এক বান্দা বিচার নিয়ে আসলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, এ আল্লাহর বান্দা, তুমি যে আমার বিচার কার্যের মধ্যে বিচার নিয়ে এসেছো, আমি তোমার কাছে জানতে চাই যার ব্যাপারে বিচার নিয়ে এসেছো সেই ব্যক্তি কি এখানে উপস্থিত আছে কিনা? আল্লাহর বান্দা জবাব দেয়, ও আল্লাহর নবীর সাহাবী, আমি যার ব্যাপারে আপনার কাছে বিচার নিয়ে এসেছি সেইখানে উপস্থিত নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়া বলেন, যাও যাও যাও, আমি হযরতের ওমরের দরবার বিচার কার্য হলো এমন এক বিচার কার্য, এখানে কে ধনী কে গরিব, কে বড়লোক কে ছোট লোক, কে ইমাম কে মুয়াজ্জিন, কে বক্তা কে শ্রোতা, এটা দেখা হয় না। আমি হযরতে ওমরের দরবার হলো যার পক্ষে দলিল থাকবে তার পক্ষে রায় যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা অনুযায়ী বিবাদীকে উপস্থিত করানো হলো। উপস্থিত করানোর পরে সমস্ত মানুষগুলো দাঁড়ায় আছেন যে আজকে বড় একটা বিচার হবে। বলে বাজান, কি বিচার হবে? কয় সন্তানের ব্যাপারে পিতা বিচার নিয়ে এসেছেন, পিতা বিচার নিয়ে এসেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বসা, মানুষগুলো বসা আছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাজান, আপনার কি বিচার আছে আপনি উল্লেখ করেন। পিতা যুবকের ব্যাপারে বিচার দেয়, ও আল্লাহর নবীর সাহাবী, আমার সন্তান আমার কথা শুনতে চায় না, ঘরের মধ্যে আমরা তার বৃদ্ধ মা বাবা রয়েছি, আমাদেরকে বরণ পোষণ দেয় না, আল্লাহ তাআলার আইন নামাজও পড়ে না, ভালো কোনো আড্ডার মধ্যে সে যাইতে চায় না, আমাদের সাথে ভালো আচরণ করে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ যুবক, তোমার ব্যাপারে তোমার বাবা যে বিচার ধার্য করেছে, যে কথাগুলো উল্লেখ করেছে, কথাগুলো বাস্তব কিনা? যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমার পিতা আমার ব্যাপারে যে বিচারগুলো দিয়েছে প্রত্যেকটা কথা সত্য, তবে আপনার কাছে বিচার কার্যর যে রায় রয়েছে এই রায়টা ঘোষণা করার আগে একটা কথা জানতে পারি কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে যুবক, বলো তোমার মনে কি প্রশ্ন আছে? আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার প্রশ্ন আজকে শুনবো। সে প্রশ্ন কি শুনবেন আপনারা? কথা বলা যাবে? কান দিয়ে শুনতে হবে, কথা ঠিক না? যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমি আপনার কাছে জানতে চাই সন্তানের উপরে বাবার কোনো হক আছে কিনা, সন্তানের উপরে কোনো হক আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ যুবক, শোনো শোনো শোনো, প্রত্যেকটা সন্তানের উপরে মা বাবার হক আছে। বলে, কি হক আছে যদি একটু বলতেন? ওই সন্তানের উপরে এক নাম্বার হক হলো বাবা তার সন্তানের জন্য একটা নেককার মা উপহার দিবে, বলেন না সুবহানাল্লাহ। বর্তমান যদি যুবককে ডাক দেওয়া হয়, এ যুবক ভাই ভালো, তোমার বাবা কি তোমার জন্য একজন নেককার মা, স্ত্রী তোমাকে নেককার একজন মা দান করেছেন কিনা? সন্তান ডাক দিয়ে বলবে, হুজুর, নেককার বলতে আপনি কি বুঝান? যেই মা সারাদিন মোবাইল নিয়ে থাকে এই মা কিনা? ও হুজুর বলেন, নেককার বলতে আপনি কি বুঝান? যেই মা সন্তান কান্না কাটি করলে সন্তানের হাতে মোবাইল দিয়ে টিভি সিরিয়াল দেখতে ব্যস্ত হয়ে যায়, এরকম মার কথা আপনি বলেন কিনা? হুজুর, নেককার সন্তান মা বলতে আপনি কি বুঝান? রাস্তায় গেলে দেখি নারী, রাস্তাঘাটে যেখানে যাই, রাস্তাঘাটে বাজার হাটে, গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় প্রত্যেকটা সেক্টরে শুধু নারী আর নারী, কোনো পর্দা নাই। এরকম স্ত্রীকে, এরকম মাকে কি আপনি নেককার বলেন কিনা? এবার যুবকটা লাগ দিয়ে বলে, ও
ও আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবা আমাকে নেককার মা দান করেন নাই। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, এ যুবক শোনো, 2 নাম্বার হক হলো যখন বিবাহ করার পরে নেককার স্ত্রী ঘর আনলো, তখন মা বাবা দুজনই আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার ঘরে আপনি একটা নেককার সন্তান দান করেন, আমাদের ঘরের মধ্যে নেককার সন্তান দান করেন। বর্তমান যুবকদেরকে জিজ্ঞাসা যদি করি, ও যুবক ভাই, তোমার মা বাবা তোমার জন্য নামাজের পরে দোয়া করেনি? উত্তর তো আসবে একটাই, হুজুর আমাদের জন্য দোয়া করবে তো দূরের কথা, মা বাবা নামাজই পড়ে না। কি আছে না এরকম? আরে সন্তানের জন্য নামাজের পরে দোয়া করবে তো দূরের কথা, মা বাবাই নামাজ পড়ে না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে যুবক, সন্তান দুনিয়ার জমিনে আসার পরে মা বাবার হক হলো সন্তানকে সুশিক্ষা দান করবে, যে শিক্ষার ফলে সে আল্লাহকে চিনবে, তার নবীকে চিনবে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে, এরকম শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো মা বাবার। যুবকটা এবার ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, শুনেন শুনেন শুনেন, আমার মা বাবাও আমার উপরে এই হক আদায় করে নাই। এবার যুবকটা ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, আপনার কাছে আমার একটা কথা, বাবা যে বলেছে আমি তার দায়িত্ব নেই না, মা বাবার খেদমত করি না, নামাজ পড়ি না, বাবার কথা সত্য, তবে আপনি রায় দেওয়ার আগে একটু খেয়াল করবেন বাবা আমার হকটা আদায় করেছে কিনা। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের দরবারে সমস্ত মানুষগুলি তাকায় আছে, হায় হায় হায়, কি অবস্থা কি অবস্থা, বাদী হলো বাবাই, বিবাদী হলো সন্তান, একদিকে বাবার একদিকে সন্তান, আর বিচারক হলেন এমন এক বিচারক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও মানুষ শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে জাহান্নামকে বলবে, ও জাহান্নাম জাহান্নাম, তুমি তো পৃথিবীর বুকে বলেছিলে ও রব্বুল আলামিন যারা জাহান্নামী তাদেরকে আমার এই জাহান্নামের পেটে দেন, আমি তাদেরকে এখনই গ্রাস করতে ফেলি, কিন্তু আমি তোমাকে দমায় রেখেছিলাম। শোনো শোনো শোনো, এই যে জাহান্নামীগুলো আছে, এই যে জাহান্নামীগুলো আছে, তাদেরকে তুমি তোমার পেটের মধ্যে গ্রেফতার করে আলাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, তখন ময়দান থেকে কিছু লোক বলবে, ক্বালু রাব্বানা ক্বালু রাব্বানা ইন্না তু'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ময়দান থেকে ঘোষণা আসবে, আল্লাহ আমরা তো নিশ্চয় আমাদের বড়দের অনুসরণ করেছি, আমার মার অনুসরণ করেছি, বাবার অনুসরণ করেছি, সাদাতানা আমাদের নেতার অনুসরণ করেছি, আমাদের আত্মীয় স্বজনদের অনুসরণ করেছি। রব্বুল আলামিন আমরা ভেবেছিলাম তারা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা বুঝতে পারি নাই তারা আমাদের কোন পথে পরিচালিত করেছে। ওগো আল্লাহ, ফাদুল্লুনা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তারা অভিযোগ করবে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার পরিবর্তে গুমরাহির পথে পরিচালনা করেছে। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে লোকগুলো বলবে, রব্বুল আলামিন আপনার কাছে একটা রিকোয়েস্ট হলো, আমাদেরকে তো আপনি জাহান্নাম দিবেন, তার আগে যাদের কথায় আমরা জাহান্নামী হয়েছি, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, রব্বুল আলামিন
তাদেরকে আপনি কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করিয়া লন। ওয়ালানুহুম লানান কাবীরা, বলে না না না, শুধু কঠিন থেকে কঠিন আযাবে গ্রেফতার করলেই হবে না, তাদেরকে কঠিন থেকে কঠিন অভিশাপের মধ্যে গ্রাস করেন। আলোচনা শেষ, এই জন্য ছোট্ট একটা মেসেজ দেই, যারা বাবা রয়েছেন, যারা স্বামী রয়েছেন, যারা মা রয়েছেন, যারা সমাজের সর্দার রয়েছেন, যাদের অধীনে একজন হোক, দুইজন হোক, 1000 লোক হোক, 1 কোটি লোক হোক, যাদের অধীনে মানুষ পরিচালিত হয়, তাদেরকে যদি আপনি সঠিক পথে পরিচালিত না করেন, তাহলে কিয়ামতের ময়দানে সে ব্যক্তি তো জাহান্নামে যাবেই। সে জাহান্নামে যাওয়ার আগে আপনার গাড়ির মধ্যে পাড়া দিয়ে এরপর সে জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। ছোট্ট একটা কথা, বর্তমান বাউল শিল্পী সে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে। সে বাউল না ফাউল আমাদের জানার দরকার নাই। এদেশে প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে চলার অধিকার আছে, কিন্তু এই বলে আমরা আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কেউ কথা বলবে, এই কথা আমরা কখনো বরদাস্ত করতে পারি না। সম্মানিত হাজিরিন, এই কাঞ্চন পৌরসভার এলাকার সন্তান হিসেবে আমি আপনাদেরকে বলতে চাই, এটা হলো একটা ইসলাহি মজলিস। আজ থেকে আমরা যুবক যারা আছি, আমরা ওয়াদা করব, আমরা এই খাওয়াপাড়ার কোনো যুবক নিজে মাদক গ্রহণ করব না এবং কাউকে মাদক গ্রহণ করতে দিব না। আমরা এই খাওয়াপাড়ার যুবক নিজেরা কোনো জমি দখল করব না, কাউকে জমি দখল করতে দিব না। আমরা এই কাঞ্চন খাওয়াপাড়ার যুবকরা কাউকে অন্যায়ভাবে অত্যাচার করব না, কাউকে আবার অত্যাচারিত হতেও দিব না ইনশাআল্লাহ। কথা মানা যাবে তো ইনশাআল্লাহ? আরে জীবন তো একটাই। এমন তো হয় নাই যে কোনো ব্যক্তি মৃত্যুর পরে আবার ফেরত আইছে। কি আসছে কেউ? যেহেতু আসে নাই, মৃত্যু একবারই হবে, তাহলে যতদিন বাঁচবো ইসলামের উপরে বাঁচবো, মৃত্যুবরণ করব যেদিন ঈমানের উপর মৃত্যুবরণ করব, তারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আপনাদের সবার দাওয়াত রইল, এই যে আপনাদের পাশে জামিয়া ইসলামিয়া